আগের মতো এখন আর সময় পাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি রিক্তা চলে আসছি তোমাদের মাঝে। এই তো আমার প্রতিদিনের কাজকর্ম নিয়ে। এই যে এখানে দেখো, চাষি চিনি গুঁড়া পোলাওর চাল, এই চালগুলো খুবই ভালো। এই চালের আজকে পোলাও রান্না করব। শুক্রবার আসলে তো ছেলেমেয়েরা ভালো মন্দ খেতে চায়, ভালোটাই খেতে চায়, মন্দটা খেতে চায় না, সেটা তো কথার কথা। চালগুলো আমি ঢেলে নিলাম। 2 কেজি রান্না করব, কারণ আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে, থাকলে সকালবেলাও খায়। আগের মতো আর সময় এখন পাইনি। আগে তো হাতে মেহেদি দিয়ে বসে থাকতাম, বিয়ের আগে বিয়ের পরও, কিন্তু এখন আমার কী যে অবস্থা হয়েছে, এখন আমি সময় পাই না। আমার এই যে ব্লগটা শুরু করলাম আমি বেলা 12:30 থেকে, কত দেরি হয়ে গেছে। এই চালগুলো এখানে এই যে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে চালগুলো ঝরঝরা হয়। ভালো করে ধুয়ে নিতে হবে, পরে ধুবো। এখন আমি এগুলো ভিজিয়ে রাখবো। মেহেদি দিয়েছিলাম, দেখো 2 দিন আগে, কাজ করতে করতে মেহেদি টেহেদি কোথায় চলে গেছে, কি আর করা। তেমন কিছু আজকে রান্না করব না বন্ধুরা, অল্প অল্প করে সব কিছু রান্না করব। এই যে এখানে আমি লেবু, আদা রসুন আর লবণ দিয়ে যে মাখিয়ে রেখেছি, এটি ভেজে এগুলো রোস্ট করব। এখানে আমি অল্প করে যে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করছি। মাংসগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদের ছিটা দিইনি দেখে কালারটা কেমন সাদা হয়ে আছে। অনেক দেরি হয়ে গেল আজকে আমার। আমি পোলাওটা রান্না করে ফেলেছি। আজকে রান্নাটা আমি দেখাই নাই, রান্নাটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আগে তো কাজকর্ম করে অনেক সময় পেতাম, এখন সময়ই পাই না, রান্নাও বসাই দেরি করে। এই যে পোলাও, সাদা পোলাও, সাদা পোলাওটা আমার মেয়ে খুব পছন্দ করে। পোলাও খেতে যতটা পছন্দ করে, সেরকম যদি ভাত খেত তাহলে আমার মেয়ে এত শুকনা থাকতো না। মুরগি পেঁয়াজ দিয়ে ভুনা করছি, ভুনা বলতে কি রোস্টের মতো করেছে, কিন্তু একটু ঝোল রাখবো। রোস্টটা যেমন একদম শুকনা না, এটা শুকালেই রোস্ট হয়ে যাবে, কিন্তু আমি শুকনা রাখবো না, আমি একটু ঝোল ঝোল রাখবো। যেহেতু আমি ওই তরকারিটা অল্প ঝোল রেখেছি, এই জন্য এটা ঝোল রাখবো। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর করব ঝাল ঝাল করে শুটকির ভর্তা, কারণ পোলার সাথে আমার ছোট ছেলে ভর্তা না করলে খেতে চায় না। রান্নাটা প্রায় অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।